আজকে পঞ্চম শ্রেণীর আমার গণিত অর্থাৎ অঙ্ক বইয়ের পেজ 95 অর্থাৎ 95 পৃষ্ঠার ওই যে 3 যোগ করি এগুলো করব আজকের ভিডিওতে। দেখো তো দেখো রয়েছে যোগ করি করব আমরা। পদাগে কি বলেছে? পদাগ বলছে 1/2 যোগ 1/4 যোগ 1/8। তো আমরা দেখো এটা লব সবই এক আর এটা হর। আমাদের নিয়ম অনুযায়ী এখানে রাফ করে নেব। নিয়ম অনুযায়ী আমরা হরগুলোর লসাগু করব। তাহলে 2 4 8-এর লসাগু, 2 4 8-এর লসাগু 2 দিয়ে আমরা করব। 2 1 কে 2, 2 2 4, 4 2 8। আবার আমরা 2 দেবো, 2 দিলে 1 করতে 1, 2 1 কে 2, 2 2 4। তাহলে 2 2 1 দিচ্ছি না, কারণ 1 দিয়ে যা গুণ করবো তাই হবে। তাহলে এই 2 2 2 তিনটে 2 আমরা কিন্তু গুণ করব। তিনটে 2 গুণ করলে হচ্ছে 8। তাহলে এই লসাগুটা আমরা এখানে নিচে বসাবো। তাহলে 2-এর সাথে কত গুণ করলে 8 হয়? 4। 4-এর সঙ্গে উপরেরটা গুণ করব 1। ঠিক আছে। আবার দেখো 4-এর সঙ্গে কত গুণ করলে 8 হয়? 2। উপরে 1 গুণ করব। আবার দেখো 8-এর সাথে কত গুণ করলে 8 হয়? 1। উপরে হর, এই উপরেরটা গুণ করব। তাহলে 4 1 কে 4, 2 1 কে 2, 1 1 কে 1, তাহলে 8। তাহলে কি হচ্ছে দেখো, 4 আর 2 6 আর 1 7/8। তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে লিখব নির্ণেয় যোগফল 7/8। ঠিক আছে, এটাই হবে উত্তর। তারপরে দেখো খদাগে কি বলেছে? খদাগে বলছে 1/3 যোগ 2/27 যোগ 1/9। তো আমরা এই যে বলেছিলাম যে হরগুলো ওই লসাগু করব, তাহলে আমরা কিন্তু এই পাশে হরগুলো লসাগু করব। তাহলে 3 27 আর 9। তাহলে 3 দিয়ে করলে 3 1 কে 3, 3 9 27, 3 3 কে 9। আবার 3 দিয়ে করবো 1, 3 3 কে 9, 3 1 কে 3। তাহলে দেখা যাচ্ছে 3টে 3 আমরা পেয়েছি। তাহলে 3টে 3 আমরা গুণ করব। তাহলে 3 3 কে 9, 3 9 27। তাহলে 27 হচ্ছে আমাদের লসাগু। দেখো এই যে প্রথম অঙ্কটা, এই যে লাইনটা, সেকেন্ড লাইনটা কিন্তু অনেকে করে অনেকে করে না। না করলেও হয়, করলেও হয়। তো তোমরা করলে করবে, না করলে না করবে। এই অঙ্কটাই দেখো আমি এই খদাকে কিন্তু এই সেকেন্ড লাইনটা করছি না। তাহলে 3 9 27। তাহলে এখানে 9 হয়েছে, তাহলে 9-এর সঙ্গে উপরে 1 গুণ করে দেবো। তাহলে 9 1 কে 9 যোগ 27 1 কে 27। তাহলে 1-এর সাথে 2 গুণ করলে 2। ঠিক আছে, 3 9 27, 3 1 কে 3। ঠিক আছে, তাহলে 9 আর 2 11 আর 3 11 13, 13/27। তাহলে আমরা উত্তর লিখব কি? নির্ণেয় যোগফল 13/27। ঠিক আছে, হয়ে গেল। গদাকে কি বলেছে? 1/4 যোগ 1/8 যোগ 2/16। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু 4 8 16 লসাগু করব। তোমরা নিজেই বুঝতে পারছো যে কত লসাগু হবে, তা আমরা দেখিয়ে দিচ্ছি। 4 8 আর 16, 2 দিয়ে দেবো। 2 2 4, 4 2 8, 8 2 16। আবার 2 দিয়ে 2 1 কে 2, 2 2 4, 4 2 8। আবার 2 দিয়ে 1 করতে 1, 2 1 কে 2, 2 2 4। তাহলে 1টা 2টো 3টে 4টে 2, 1টা 2টো 3টে 4টে 2। তাহলে 2 2 4, 2 8 2 16। তাহলে 16 হচ্ছে। তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে 16 হয়? 4। 4-এর সঙ্গে 1 গুণ করব। 4 1 কে 4 যোগ 8 2 16, 2 1 কে 2 যোগ 16 1 কে 16, 1 2 1 কে 2। তাহলে 4 আর 2 6 আর 2 8, 8/16। এবার যদি লঘিষ্ঠতম আকারে মানে কাটাকাটি করতে পারি তাহলে করতে হবে। তাহলে 8 2 16। তাহলে উপরে কিছু নেই, মানে 1 1/2। তাহলে আমরা লিখব নির্ণেয় যোগফল 1/2। এটা উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে ঘদাকে কি দেখো কি বলছে? ঘদাকে বলছে যে 1/5 যোগ 2/15 আর যোগ 4/25। ঠিক আছে, তাহলে 15 5 15 25 এদের লসাগু আমরা করব। 5 15 আর 25 সবই 5 দিয়ে যাবে, কারণ 5 5 5 রয়েছে লাস্টে। 3 5 15, 5 5 25 আর যাচ্ছে না, দেওয়ার দরকার নেই। তাহলে 5 গুণ 3 গুণ 5। তাহলে 5 3 5 15, 5 15 75। তাহলে 75 লসাগু হচ্ছে। তাহলে আমরা 75 দেবো। তাহলে 5-এর সাথে কত গুণ করলে 75? 5-এর সাথে কত গুণ করলে? 3 5 15 15। তাহলে 15 1 কে 15 যোগ
15, 3 5 15, 5 5 15 75, তাহলে 5 দুগুণে 10 প্লাস 3 25 75, 3 4 12, তাহলে 2 0 আর 5 যোগ করবো, তাহলে 2 0 5 7, আর হাতে কিছু নেই, 1 1 1 মানে 3 37 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা 37/75, 37 মৌলিক সংখ্যা এবং কাটাকাটি যাচ্ছে না, তাহলে উত্তর লিখব কি, নির্ণেয় যোগফল, যেহেতু যোগফল করতে বলেছে 37/75। ঠিক আছে, বোঝা গেল গাদা। তারপরে দেখো আমরা পৃষ্ঠা 99, 2 দাগে বিয়োগ করিতে চলে আসলাম। বিয়োগ করি, এতক্ষণ আমরা করেছি যোগ, এবার আমরা করব বিয়োগ। ভালো করে শেখো, তোমরা স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা অবশ্যই হয়। তাহলে 2 এর ক কী রয়েছে, 7/15, 7/15 বিয়োগ 1/5, একদম সোজা, আগে যেরকম যোগ করেছি এটা তেমন বিয়োগ করব। 5 আর 15 আমরা কি করব, লসাগু করব, 5 আর 15, তাহলে 5 1 5, 3 5 15, তাহলে 5 গুণ 3, তাহলে হচ্ছে 15, 15ই হচ্ছে, তাহলে 15 1 15, 7 1 7 বিয়োগ 5, 3 5 15, 3 1 3, তাহলে হচ্ছে 4/15। তাহলে নির্ণেয় বিয়োগফল লিখব, নির্ণেয় বিয়োগফল 4/15। ঠিক আছে, কদাগ হয়ে গেল। তারপরে চলো খদাগ। খদাগে কি দেখো, 3/7, তারপরে রয়েছে 5/14, বোঝা যাচ্ছে 14 লসাগু হবে, তাও আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি। 7 1 7, 7 2 14, 7 গুণ 2 সমান 14, তাহলে 14 আমরা লাস্টে নিচে লিখবো। সাথে সাথে কত গুণ করলে 14 হয়, 2, তাহলে 2 এর সাথে 3 গুণ করবো, তাহলে 3 2 6 বিয়োগ 14 1 14, 5 1 5, তাহলে 1/14, 6 থেকে 5 গেল 1, 14 করতে 14, তাহলে লিখবো উত্তর, নির্ণেয় বিয়োগফল 1/14। তাহলে হয়ে গেল খদাগ, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো গদাগ। গদাগ বলছে 3/7 বিয়োগ 3/8, তাহলে 7 আর 8-এর আমরা ওখানে করবো না, কারণ 7 আর 8 কোনো কিছুতেই যায় না, 2 দিয়ে গেলেও লাভ নেই, তাই 7 8-এ কত, 56। ঠিক আছে, 56 হবে, তাহলে 7-এর সঙ্গে 8 গুণ করলে 56 হয়, তাহলে 8-এর সাথে 3 গুণ করবো, 3 8 24 বিয়োগ 7 8 56, 3 7 21, তাহলে 24 থেকে 21 গেলে কত থাকে, 3, আর এখানে 56। ঠিক আছে, তাহলে 3 আর 56 কাটাকাটি যায় না, সুতরাং লিখতে উত্তর, নির্ণেয় বিয়োগফল 3/56। ঠিক আছে, 3/56 হলো। তারপর দেখো ঘদাগ। ঘদাগ কি বলছে, ঘদাগ বলছে 13/18, 13/18 বিয়োগ 5/27, তাহলে 18 আর 27-এর আমরা কি করব, লসাগু করব। 18 আর 27 দেখো লসাগু হচ্ছি, 3 দিয়ে করলাম, 3 18, 3 9 27, 3 2 6, 3 3 9, তাহলে 3 3 1 2, তাহলে 3 থেকে 9 2 18, 3 18 54, 54 হচ্ছে। ঠিক আছে, 54, তাহলে আমরা নিচে লিখবো 54, তাহলে 18-র সঙ্গে কত গুণ করলে 54 হয়, 3, 3 13, উপরেরটার সঙ্গে গুণ করতে হবে, 3 13 39 বিয়োগ 27-এর সঙ্গে কত গুণ করলে 54। দেখো এটা একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, এই জন্য স্কিপ করতে না বলছি তোমাদের। 27-এর সঙ্গে কত গুণ করে, যাদের নামটা থাকবে না, 27-এর নামটা অনেকে নাও থাকতে মুখস্থ, তাহলে 27 এখান থেকে বাদ দেবো, 3 3 9 9, 3 9 27, তাহলে থাকছে 2, তাহলে এই যে 3 3 9 9, 3 থেকে 9, 3 9 27, 27-এর সঙ্গে 2 গুণ করেই তো 54 হয়ে যায়, তাহলে 2 নিশ্চয়ই হচ্ছে, তাহলে 2 হবে, 27 2 54, তাহলে 2-এর সঙ্গে উপরেরটা গুণ করে দাও, 5 2 10, তাহলে 39 থেকে 10 গেলে 29, তাহলে 29/54, তাহলে উত্তর হচ্ছে নির্ণেয় বিয়োগফল, লিখব নির্ণেয় বিয়োগফল 29/54, কাটাকাটি যাচ্ছে না। ঠিক আছে, তাই এখানে এই অঙ্কটা শেষ। ওমদাক কি বলেছে দেখো, ওমদাক 6/20, 6/20 বিয়োগ 7/30। ঠিক আছে, তাহলে 20 আর 30 এদের লসাগু আমরা করব, এই রাফেই করব, 20 আর 30 পরিষ্কার পরিচ্ছন্ন করে করবে। 2 দিলাম, 10 দুগুণে 20, 15 দুগুণে 30, এবার দেখো দেবো 5, 5 দুগুণে 10, আর 3 5 15,
তাহলে থাকছে 2, 5 আর 2 আর 3 আমরা গুণ করব। তাহলে 5 দুগুণে 10 দুগুণে 20, 3 কুড়ি 60, তাহলে 60 হচ্ছে লসাগু। 60 আমরা দেবো। 20 সঙ্গে কত গুণ করলে 60? 3 কুড়ি 60 আমরা জানি, তাহলে 3 ছয় 18 বিয়োগ 30 দুগুণে 60, 2 এর সঙ্গে 7 গুণ করবো, 7 দুগুণে 14, তাহলে হচ্ছে 18 থেকে 14 গেলে 4/60। এবার দেখো 2 দিয়ে কাটাকাটি যায়, 2 দুগুণে 4, 30 দুগুণে 60, আবার দেখো 2, 15 দুগুণে 30, তাহলে হচ্ছে 1/15। ওপরে কিছু নেই মানে 1, ওপরে কিছু নেই মানে 1, তাহলে 1/15। তাহলে নির্ণয় বিয়োগফল, নির্ণয় বিয়োগ ফল 1/15, এটাই উত্তর। ঠিক আছে, দাগ হয়ে গেল। তারপরে দেখো 3 দাগ। তো 3 দাগে লেখা অঙ্ক রয়েছে সিরাজ বাগানের, বলেছে সিরাজ বাগানের 6/17 অংশে ফুলের চারা লাগিয়েছে আর মনিকা 3/34 অংশে ফুলের চারা লাগিয়েছে। তাহলে কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে? তাহলে আমি এখানে লেখা অঙ্ক যেহেতু লিখব, দেখো সিরাজ ফুল গাছ লাগিয়েছে কত? 6/17 অংশ, 6/17 অংশ। আর মনিকা ফুল গাছ লাগিয়েছে 3/34, 3/34 অংশে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, তাহলে কে কত বেশি যখন আমরা করব তখন কে বড় কে ছোট আমাদের কিন্তু ছোট্ট করে এক জায়গায় করে নিতে হবে। মনে করো রাফ বা অন্য কোনো পেজে তোমরা করতে পারো। কীরকম ছোট কোনটা বড় কোনটা ভগ্নাংশের ছোট বড় আমরা নির্ণয় করব, অন্য কোনো পেজে করবে। যে দেখো আমরা দেখিয়ে দিচ্ছি, তো এটা অন্য পেজে করবে তোমরা। 6/17 আর 3/34 তোমরা আগেও করেছো অঙ্ক। তাহলে 34 দেখো লসাগু হবে, 17 আর 34, অর্থাৎ লবগুলোর লসাগু করতে হয়, এটা আমরা জানি। তাই সবার নিচে লসাগুটা 34 হয়েছে, এটা বসিয়ে দেবো। ঠিক আছে, 34। তাহলে এই 34 সঙ্গে কত গুণ করলে 34 হয়? 1, তাহলে উপরেও 1 গুণ করবো, 3 একে 3। আর 17 সঙ্গে কত গুণ করলে 34 হয়? 2, উপরের সঙ্গে 2 গুণ করবো, তাহলে 12। তাহলে দেখো 34-এ 3 আর 34-এ 12, কে বেশি? এ বেশি, 6/17 বেশি। তাহলে সিরাজ বেশি অংশে লাগিয়েছে। এবার কত বেশি সেটা এটা থেকে এটা বিয়োগ করবো। আমরা তো বুঝতে পারি না দেখে যে কে বড় কে ছোট, তাহলে এইটা আগে তারপরে এটা পরে। তাহলে আমরা লিখবো, তাহলে এটা অন্য জায়গায় করলে এটা কিন্তু অন্য জায়গায় করবে। ঠিক আছে, এবার আমরা লিখবো সিরাজ ফুল গাছ লাগিয়েছে, ফুল গাছ লাগিয়েছে। কি করব, এটা যেহেতু বেশি তাহলে 6/17 লিখবো মাইনাস 3/34। ঠিক আছে, তাহলে এবার দেখো 17 আর 34 লসাগু আমরা বলেছি 34 হবে, আগেই বললাম। তাহলে 17 দুগুণি 34, 6 দুগুণি 12, আর এটা 34 1-কে 34, 3 1-কে 3। এটা আমাদের সুবিধা করছে। দেখো 12 আর 3 এলো, এখানেও 12 3, তাহলে 12 থেকে 3 গেলে কত হয়? 12 থেকে 3 গেলে 9 হয়, তাহলে 9/34 অংশে। তাহলে এটা বেশি, তাহলে এত বেশি অংশ। তাহলে উত্তর লিখবো কি আমরা? উত্তর লিখবো সিরাজ 9/34 অংশ বেশি, সরি 9/34, আচ্ছা অংশে লিখি, অংশে বেশি ফুলের চারা লাগিয়েছে, ফুলের চারা লাগিয়েছে। হয়ে গেল, তাহলে 3 দাগ কমপ্লিট হয়ে গেল আমাদের। ঠিক আছে, তো 4 দাগও কিন্তু দেখো একদম সেম। তো 4 দাগ বলছে পাড়ায় রাস্তা মেরামত হচ্ছে, প্রথম দিনে 5/12 অংশ হয়েছে ও দ্বিতীয় দিনে 7/18 অংশ মেরামত হয়েছে। তাহলে কোন দিনে কত বেশি মেরামত হয়েছে? তাহলে প্রথম দিনে আমরা লিখছি, প্রথম দিনে রাস্তা মেরামত হয়েছে কত অংশে? প্রথম দিন হয় 5/12, 5/12 অংশে, এবং দ্বিতীয় দিনে রাস্তা মেরামত হয়েছে 7/18 অংশে, 7/18 অংশে। ঠিক আছে, তো কে বেশি কে বড় আমরা কিন্তু বুঝতে পারি না।
তো এটা অন্য পেজে করবে, কে বড় 5/12 আর নিচে লিখবে 7/18, 7/18। তাহলে 12 আর 18 লসাগু করবে, দেখবে তোমরা লসাগু করতে পার, তোমরা তো শিখিয়ে দিলাম। 12 আর 18 লসাগু দেখবে 36 হবে, ঠিক আছে 36। তাহলে কত গুণ করলে 36 আসে? 3/12 36, তাহলে উপরে গুণ করব, তাহলে 15 হচ্ছে। আর এখানে 2 গুণ করব, 2 গুণ করলে আসে 14। তাহলে 36-এর মধ্যে 14 আর 36 15, তাহলে এইটা বেশি, 15 বেশি, তাহলে 5/12 এটা বেশি। তাহলে প্রথম দিনে কাজ বেশি হয়েছে, তাহলে আমরা লিখব কাজ বেশি হয়েছে 5/12 মাইনাস 7/18, ঠিক আছে। তাহলে কোন দিনে বেশি হয়েছে এটা বলেছে, কিন্তু কোন দিনে কত বেশি, তাহলে এটা করতে পারো। এখানে কিন্তু এটা দেখাতেই পারি, এই অঙ্কটা আমরা দেখাতেই পারি মধ্যেখানে, এটা তোমরা মধ্যখানে করবে, ঠিক আছে। 3 দাগেও তাই, এই অঙ্কটা একটু বড় করে এখানে করে দেবে, ঠিক আছে। এখানে লিখবে প্রথম দিন, এটা লিখবে দ্বিতীয় দিন, ঠিক আছে। তাহলে প্রথম দিনে 5/36 আর দ্বিতীয় দিনে 14/36, তাহলে কাজ বেশি হয়েছে প্রথম দিনে, তাহলে আমরা লিখবো প্রথম দিনে কাজ বেশি হয়েছে। প্রথম দিনে ওটা করার পর লিখবো প্রথম দিনে কাজ বেশি হয়েছে, ঠিক আছে। এখানে তো বলেছে যে কে কত দিনে বা কে কত বেশি, তাহলে আমরা দেখাতেই হবে, তা দেখাবো। তাহলে আমাদের সুবিধা হলো, অন্য খাতায় করতে হলো না, অন্য পেজে এখানে করবে। এবার কাজ বেশি হয়েছে কত? 5/12 মাইনাস 7/18, তাহলে কত হচ্ছে? 36 বললাম। তাহলে 12 3/12 36, 3/5 15, বিয়োগ 18 2 36, 7 2 14, তাহলে 1/36 অংশ, 1/36 অংশ, ঠিক আছে। তাহলে প্রথম দিনে কাজ বেশি হয়েছে, তাহলে লিখব উত্তর প্রথম দিনে কাজ 1/36 অংশ বেশি হয়েছে, ঠিক আছে। 5 দাগ দেখো বলছে, 5 দাগ ইম্পর্টেন্ট। 5 দাগটা ভালো অঙ্ক। মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময়, মনে করো এটা মিহিরের বাড়ি, ঠিক আছে। এখান থেকে স্টেশনে যাওয়ার সময়, এই যে মনে করো এখানে এই অবধি স্টেশন, আমি তোমাদের একটু একে বুঝিয়ে দিই ভালোভাবে বুঝতে। স্টেশন, তাহলে মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় কি করেছে? 7/8 অংশ বাসে, তাহলে বাসে গেল 7/8 অংশ, এই অবধি বাস। আর এই অবধি মনে করো 1/12 অংশ সাইকেল, 1/12 অংশ সাইকেলে গেল। তাহলে এই যে অংশটা, এটা হেঁটে গেছে বলেছে, ঠিক আছে। মিহির কত বাকি অংশপথ হেঁটে গেল, এটা বাকি অংশপথ হেঁটে গেল বলেছে মিহির, ঠিক আছে। এবং মিহির মোট কত অংশ বাসে সাইকেলে গেল, তাহলে মোট কত অংশ, এখান থেকে এই অবধি যোগ করব, কত অংশ হয়ে যাবে আমরা দেখব। তারপরে বলছে কত অংশ হেঁটে গেল, এবং এইটা আমাদের বার করতে হবে হেঁটে গেল, ঠিক আছে। তাহলে আমরা লিখি মিহির, আগে বার করি সাইকেল এবং বাসে কত গেল। তাহলে মিহির বাসে ও সাইকেলে গেল, কত গেল? 7/8 প্লাস 1/12, তাহলে 8 আর 12 লসাগু আমরা করবো রাফে। 8 আর 12 2, 4 2 8, 6 2 12, 2 2 2 4, 3 2 6, 2 গুণ 2 গুণ 2 গুণ 3, তাহলে এটা হচ্ছে 2 2 4 2 8, 24 লসাগু হচ্ছে, ঠিক আছে। তাহলে 24 দেবো, তাহলে 8-এর সাথে কত গুণ করলে 24? 3, 3-এর সঙ্গে 7, 3 7 21, যোগ 12 2 24, 2 1 2, তাহলে 12 21 আর 2 23/24, 23/24 অংশ। এই একটা উত্তর কিন্তু বেরিয়ে গেল। তাহলে বাসে সাইকেলে গেল এত অংশ। এবার বলেছে কত অংশ পথ হেঁটে গেল, তো এটা তো আমাদের অজানা, এটা অজানা, জানি না। তাহলে আমরা ধরে নেব কি, বাড়ি থেকে মানে মিহিরের বাড়ি থেকে স্টেশন মোট পথ 1 অংশ, ঠিক আছে, 1 অংশ। তাহলে সমগ্র 1 অংশ থেকে কিন্তু এই যে 23/24, মানে এখান থেকে এই অবধি 23/24 অংশ, এটা কত অংশ আমাদের দেখতে হবে। তাহলে মোট পথ 1/1 অংশ, তাহলে কত অংশ পথ হেঁটে গেল? তাহলে মিহির হেঁটে গেল, তাহলে কত? 1 থেকে বিয়োগ দেবো এই সাইকেল আর বাসে যেটা গেছে সেটা, তাহলে 24 লসাগু, তাহলে 24 1 24 মাইনাস 24 1 24, 23 1
23, উপরেরটা গুণ করে দিলাম, তাহলে 24 থেকে 23 হচ্ছে 1/24 অংশ। তাহলে এই একটা উত্তর বেরিয়ে গেল। তাহলে আমরা উত্তর লিখব কি? দেখো আমরা উত্তর লিখছি, তাহলে মিহির উত্তর, ঠিক আছে, মিহির বাস ও সাইকেলে গেল 23/24 অংশ, ঠিক আছে। আর হেঁটে গেল 1/24 অংশ, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের, তাহলে এই পেজ আমাদের কমপ্লিট হয়ে গেল।